সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পর্যাবৃত্ত গতির যে বাকি অংশগুলো ছিল, এই বাকি অংশে আজকে আমরা কিছু শর্টকাট অ্যাড করছি, যে শর্টকাটে ডিসিইউ ভর্তি পরীক্ষায় তোমাদেরকে অনেক উপকার আসবে। আজকে আমরা এই পর্যাবৃত্ত গতির যে শর্টকাটগুলো আছে, সকল শর্টকাট আমরা এক ক্লাসে শেষ করব। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 30 মিনিটের ভিতরে শেষ করব। এই 30 মিনিটের একটা ক্লাস যদি তুমি দেখো, তাহলে ডিসিইউ ভর্তি পরীক্ষা তোমার ইনশাল্লাহ এইখান থেকে একটা বা দুইটা এমসিকিউ আসবে ইনশাল্লাহ। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই। পর্যাবৃত্ত গতি কি ক্লাস? শর্টকাট ক্লাস, শুধু শর্টকাট ক্লাস। এখানে আমরা আলোচনা করব যে যদি গতিশক্তি বিভব শক্তির কি হয়, বিভব শক্তির n গুণ হয়, তাহলে যদি এরকম হয় তবে সরণ x, এই সরণের x এর মান বের করতে পারবো। তাহলে শর্টকাটে আমাদের শর্টকাট নাম্বার 1, এই শর্টকাট 1-এ যদি বলে গতিশক্তি বিভব শক্তির n গুণ, তবে সরণ, এই সরণের একটা সূত্র হচ্ছে প্লাস মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার অফ n প্লাস হচ্ছে 1। অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসতে পারে, সরাসরি আসতে পারে, এটা কি করবে, সরাসরি আসবে। তো এখান থেকে একটা কোশ্চেন যদি আমরা করি, আচ্ছা এখান থেকে এক্সটা হচ্ছে কি, এক্স হচ্ছে সাম্য অবস্থান হতে সরণ, সাম্য অবস্থান হতে সরণ, এটা হচ্ছে কি বিস্তার, এ হচ্ছে কি বিস্তার। আর এন হচ্ছে কত গুণ, এন হচ্ছে কি কত গুণ, মানে গুণ সংখ্যা আর কি, বলে কত গুণ। তাহলে এই শর্টকাট দিয়ে আমরা একটা কোশ্চেন সলভ করি। কোশ্চেন নং 1 হচ্ছে স্থিতিশক্তি ও গতিশক্তি যদি সমান হয়, স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হলে সরণ ও বিস্তারের মধ্যে সম্পর্ক কেমন হবে? সরণ ও বিস্তারের মধ্য সম্পর্ক কি? তুমি যদি এই শর্টকাট ট্রিক্সটা ফলো করো, তাহলে এক লাইনেই সমাধান হয়ে যাবে। সলিউশন সূত্র কিন্তু এটাই, x ইকুয়ালস টু প্লাস মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার অফ, বলছে কি স্থিতিশক্তি ও গতিশক্তি সমান, তার মানে কি বলবে এখানে, যেমন গতিশক্তি কে সমান সমান ইপি। তাহলে এর সামনে সহগ কি আছে 1, তাহলে এটা কার মান, n এর মান, এটা কার মান, n এর মান, তাহলে n সমান কত 1। তো সূত্র কি জানি আমরা, n প্লাস 1 প্লাস মাইনাস a ডিভাইডেড বাই n এর মান কত 1, যদি 1 বসে দেওয়ার কত হবে, তাহলে 1 প্লাস 1, দ্যাটস ইট। অতএব x সমান সমান কি প্লাস মাইনাস a বাই রুট 2। তাহলে বলছে কি আমাদের স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হলে সরণ ও বিস্তারের মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্ক হচ্ছে কি সরণ হবে কি বিস্তারের 1/√2 গুণ, বিস্তারের কি 1/√2 গুণ। দ্যাটস ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আসবে, এই ধরনের কোশ্চেনই আসবে। যদি এই ধরনের কোশ্চেন আসে, যদি তোমার এই ট্রিক্সটা জানা থাকে, তাহলে
এক লাইনেই আনসার ক্লোজ হয়ে যাবে। এই টপিকে আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব এই শর্টকাট দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 2, 6 সেন্টিমিটার বিস্তারে 6 সেন্টিমিটার বিস্তারের সরল সন্ধিত স্পন্দনে একটি সরল সন্ধিত স্পন্দনে একটি বস্তু চলমান, একটি বস্তু চলমান সাম্যাবস্থান থেকে কত দূরত্বে সাম্যাবস্থান থেকে কত দূরত্বে তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে। কত দূরত্বে তার গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ হবে। দেখো ভাইয়া, এই 2 লাইনের একটা অঙ্ক যদি শর্টকাটটা জানা থাকে তাহলে এক লাইনে শেষ। সূত্র কি আমাদের দেখাতে, বিস্তার দেওয়া আছে এখানে কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বিস্তার দেওয়া আছে 6 সেন্টিমিটার। তাহলে আমরা কি সূত্র কি জানি, x প্লাস মাইনাস a বাই রুট ওভার অফ n প্লাস 1। সূত্র যে আমাদের x প্লাস মাইনাস a বাই রুট ওভার অফ n প্লাস 1 শর্টকাট। তাহলে প্লাস মাইনাস a বিস্তারের মান দেওয়া আছে কত 6, তো রুট ওভার অফ n কত গুণ বলছে, দ্বিগুণ। কত গুণ, দ্বিগুণ। তাহলে n এর মানটা আছে কত 2, তাহলে 2 প্লাস 1, তাহলে কি আছে দেখো তো, প্লাস মাইনাস 6 বাই রুট ওভার অফ 3। এরপর এখান থেকে কি লেখা যায়, প্লাস মাইনাস 3 ইন্টু 2, 6কে লেখা যায় 3 ইন্টু 2, তাহলে এখানে কি আছে রুট 3। এই 3 মানে 2টা রুট 3, তাহলে একটা রুট 3 একটা রুট 3 বাদ যাবে, থাকবে কি, দেখা যায় না। প্লাস মাইনাস 3 2 রুট 3, এইখানে রুট 3 একটা, এখানে এই 3 মানে 2টা রুট 3, একটা রুট 3 বাদ যাবে, থাকবে কি প্লাস মাইনাস 2 রুট 3। এই প্লাস মাইনাসটা না থাকতে পারে, শুধু প্লাস থাকতে পারে, তোমাকে অপশন ফলো করতে হবে। কি করতে হবে, অপশন ফলো করতে হবে। তাহলে বোঝা শেষ ভাইয়া। এখানে কি বলছে, 6 সেন্টিমিটার বিস্তারের সরল সন্ধিত স্পন্দনে একটি বস্তু চলমান, সাম্যাবস্থান থেকে কত দূরত্বে তার গতিশক্তি স্থিতিশক্তির কি হবে, দ্বিগুণ হবে। সম্পর্কে এরকম যে গতিশক্তি স্থিতিশক্তির কি হবে, দ্বিগুণ। তাহলে n1 2 এই যে এটার সাথে কম্পেয়ার করতে হবে, যে এরকম থাকলে সূত্র হয় এইটা। যদি ট্রিক্সটা জানা থাকে তাহলে কি 40 থেকে 45 সেকেন্ডের ভিতরে সলভ করা সম্ভব। এরপর আমরা যাব নেক্সট শর্টকাট টপিকে। আজকে আমরা শর্টকাটে এই পর্যাবৃত্ত গতিকে দফা আর রফা করে ফেলবো। এরপরে পড়বো আমরা শর্টকাট নাম্বার 2। শর্টকাট নাম্বার 2, এবার পড়বো আমরা যদি বলছে বিভব শক্তি সমান মোট শক্তি ডিভাইডেড বাই n, বা একে ডিভাইডেড না দিয়ে আমরা বলতে পারি কি 1/n,
অর্থাৎ বিভব শক্তি হবে মোট শক্তির 1/n গুণ। তো কেমন হবে বিভব শক্তি ইপি? ইপিটা হবে মোট শক্তি কি ইটি মানে টোটাল, এই টোটালের 1/n অংশ। অর্থাৎ কি বিভব শক্তি হবে বা স্থিতি শক্তি হবে মোট শক্তির 1/n অংশ। এত হলে সরণ x হবে প্লাস মাইনাস a/√n, a/√n। অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই একটা শর্টকাট দিয়ে আমরা আরেকটা কোশ্চেন সলভ করব। বলছে কি কণার বিস্তার এ সাম্যাবস্থান থেকে কত দূরে কণার বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হবে। তার সম্পর্কটা কেমন দাঁড়ায় ভাইয়া? বলছে কি তার বিভব শক্তি ইপি মোট শক্তির মানে কি ই টোটাল এর 1/4। তাহলে এন মান কত ভাইয়া? এখানে 4, এন মানটা কি 4। তো বলছে সাম্যাবস্থায় কত দূরে মানে কি এক্স আছে, কি আছে এক্স। তাহলে এক্স এর সূত্র কি জানি আমরা? এক্স এর সূত্র জানি আমরা কি? এটা কি বলছে বিভব শক্তি যদি মোট শক্তির 1/n গুণ হয় তাহলে এক্স এর সূত্র কি? এটা এক লাইন অঙ্ক শেষ। তাহলে কি লিখছে? x = প্লাস মাইনাস a/√n প্লাস মাইনাস a, এন মান কত 4, √4, দ্যাটস ইট, প্লাস মাইনাস a/2। এটি উত্তর। কণার বিস্তার যদি এ হয় সাম্যাবস্থায় কত দূরত্বে মানে কত দূরত্বে? a/2 দূরত্বে। প্লাস মাইনাস অপশন যদি থাকে তাহলে তুমি দেখবা অপশন, ঠিক আছে? দেখো এরকম শর্টকাট জানা থাকলে তুমি কি করতে পারবা? এই পর্যায়বৃত্ত গতিকে দফা রফা করতে পারবা। এরপর আমরা যাব নেক্সট শর্টকাটে। এরপরে পড়বো আমরা শর্টকাট নাম্বার 3। শর্টকাট নাম্বার 3তে বলা আছে ব্যাগ যদি সর্বোচ্চ বেগের কি হয়? সর্বোচ্চ বেগের 1/n অংশ হয়। কি অংশ হবে? 1/n। এই যে 1/n অংশ, অর্থাৎ ব্যাগ এই সর্বোচ্চ বেগের কি হবে? 1/n অংশ হলে সরণের সূত্র হবে x = প্লাস মাইনাস √n² - 1 ডিভাইডেড বাই n। n² - 1 ডিভাইডেড বাই কি n ইনটু a। এটা হচ্ছে কি বিস্তার, আর n হচ্ছে কি ওই যে 1/n অংশ মানে কত গুণ হবে আর কি। তাহলে এটা দিয়ে একটা কোশ্চেন যদি আমরা লিখি তাহলে কেমন হবে কোশ্চেনটা? দেখো তো, কোশ্চেন নং 4। সাম্যাবস্থান হতে একটি সরল দোলন গতি সম্পন্ন কণার কি পরিমাণ? সাম্যাবস্থান হতে একটি সরল দোলন গতি সম্পূর্ণ কণার কি পরিমাণ সরণ হলে? সম্পূর্ণ কণার কি পরিমাণ সরণ হলে কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে? কণাটির বেগ সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। কোশ্চেন বুঝতে হবে। কি লিখছে? সাম্যাবস্থান হতে একটি সরল দোলন গতি সম্পন্ন কণার
কি পরিমাণ সরণ হলে, কি বলছে কি পরিমাণ, কি হলে সরণ হলে, এই সরণ কি পরিমাণ সরণ এক্স, এটা চাইছে সরণ হলে কণাটির বেগ সর্বোচ্চ বেগের, যে কণাটির বেগ কি সর্বোচ্চ বেগের কত অংশ, অর্ধেক বলছে, কি বলছে অর্ধেক মানে কি এত, তাই না, অর্ধেক, তাহলে 1/2। এরকম তুমি যদি প্রশ্ন ধরতে পারো সলভ করা ইজি। তাহলে কি লিখছে বেগ ভি ম্যাক্স মানে কি সর্বোচ্চ বেগের অর্ধেক, অর্ধেক এন এর মান কত, এখানে এন এর মানটা হচ্ছে 2, এন এর মান কত 2, অঙ্ক শেষ। তাহলে বেগ যদি সর্বোচ্চ বেগের অর্ধেক হয়, সূত্র কি আমাদের বেগ সর্বোচ্চ বেগের 1/n গুণ, হলে সূত্র এই যেটা শর্টকাট, সূত্র থেকে এটা, তাহলে কি হবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস 1/n ইন্টু a। মান বসাও এখন, n এর মান কত 2 দ্বিগুণ প্লাস মাইনাস রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস 1 বাই হচ্ছে n মানে কত 2 ইন্টু বিস্তার হচ্ছে a। তাহলে কি হয় দেখো তো ভাইয়া, প্লাস মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4, 4 থেকে গেলে কত থাকে 3 রুট 3 ডিভাইডেড বাই 2 ইন্টু a, এটা কার মান সরণের মান। তুমি অপশনে তাকাবা, এখন অপশনে তাকাবা, যদি অপশনে প্লাস মাইনাস থাকে তাহলে দিবা, শুধু প্লাস থাকতে পারে, শুধু প্লাস থাকতে পারে, তুমি প্লাস তাকাবা। এইটা এইটা 100% আসবে, 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 এইভাবে আসবে, এইভাবে আসবে। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা সবাই এই পুরো ক্লাসটা করবা, পুরো ভিডিওটা দেখবা, তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ 100%। এরপর আমরা শর্টকাট 4-এ যাব। এখন আমরা পড়ব শর্টকাট নং 4। এই শর্টকাট নং 4-এ বলা আছে যে g/n ত্বরণে ঊর্ধ্বগামী হলে বা এত ত্বরণে যদি কি উপরের দিকে ওঠে, তখন দোলনকাল যে আছে সেই পরিবর্তিত দোলনকাল t2 হবে রুট ওভার অফ n/n+1। যখন ঊর্ধ্বগামী হবে তখন হবে কি n+1 নিচে, আর যখন নিম্নগামী হবে তখন হবে কি নিচে n-1। সব সেম থাকবে, শুধু এখানে মাইনাস এখানে কি প্লাস। এটা হচ্ছে নিম্নগামী, এটা কি ঊর্ধ্বগামী। দেখো একটা প্রশ্ন বলা আছে এখানে, g/5 ত্বরণে নিচে নামলে লেফটের দোলনকাল কত হবে যদি স্বাভাবিক কি হয়, স্বাভাবিক দোলনকাল হয় t, মানে t1 দেওয়া আছে t, ঠিক আছে। তাহলে সলভ, যেহেতু নিম্নগামী তাহলে সূত্র হবে কোনটা, এটা t2 রুট ওভার অফ n/n-1 ইন্টু t1। দেখো তো g/n, এই যে n, এই n এর সাথে কম্পেয়ার করলে এখানে n এর মান কত 5, বসাই দাও রুট ওভার অফ 5 ডিভাইডেড বাই 5-1 ইন্টু t1। তাহলে কি আসে এখানে রুট 5, 5 থেকে গেলে থাকে 4, 4কে রুট করলে কত হবে 2, রুট 5/2 ইন্টু এই যে t1 সমান দিয়েছে কত t, এটি উত্তর। তাহলে পরিবর্তিত দোলনকাল কত হবে রুট 5/2 ইন্টু t। তুমি চাইলে এটা দিয়ে কি করতে পারো, ঊর্ধ্বগামী বানাতে পারবা, ঠিক আছে। এখানে কি লেখা আছে নিচে নামলে লেখা আছে, তুমি চাইলে ঊর্ধ্বগামী তুমি লিখতে পারো। এরপরে আমরা যাব শর্টকাট 5-এ যাব আমরা। একটি স্প্রিং একটি স্প্রিংকে m:1 অনুপাতে কাটলে একটা স্প্রিংকে m:1 অনুপাতে কাটলে প্রথম স্প্রিংয়ের শর্টকাট কিন্তু এটা, প্রথম স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক m
প্লাস এন বাই, যেহেতু প্রথম না, তাহলে এম কে এম প্লাস এন যোগ করার পরে কী করবো আমরা, এম দ্বারা ভাগ করবো ইন্টু কে ওয়ান। ঠিক আছে? যদি বলে দ্বিতীয় স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কী হবে, উপরে হবে এম প্লাস এন, নিচে কী হবে, এই যে এনটা যাবে নিচে ইন্টু কে ওয়ান। ঠিক আছে? তো এইটা দিয়ে কোশ্চেন হতে পারে একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবককে। কোশ্চেন নং 6, একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে স্প্রিংকে কেটে 4 টুকরা করলে, অথবা স্প্রিংকে কেটে 3:2 অনুপাতে বিভক্ত করলে প্রথম ও দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত? খুব ইজিলিতে করা যায়, শর্টকাট ডিরেক্ট। কে ওয়ান হবে কি, উপরে বলছে কি 3 এবং 2 না, তাহলে দুটি যোগফল 3 + 2, নিচে কত হবে, যেহেতু প্রথম কে 1 তাহলে 3 আসবে নিচে ইন্টু কে, তাহলে কি দেখো তো ভাইয়া 5/3 কে, যদি কে 2 বের করা হয় 3 + 2, তাহলে কে 1 হচ্ছে কি 3 + 2/3 ইন্টু কে, তাহলে কে 2 কি হবে, কে 2 উপরে 3 + 2 হবে, যেহেতু কে 2 তাহলে 2 যাবে নিচে, 2 ইন্টু কে। দ্যাটস ইট, এর আনসার। এখন আমরা পড়ব দোলনকাল নিয়ে। কি নিয়ে? দোলনকাল বা পর্যায়কাল নিয়ে। দেখো, পর্যায়কালের সাথে দুইটা সম্পর্ক আছে। পর্যায়কাল টি ইজ প্রপোর্শনাল √L, অর্থাৎ কি আমরা বলতে পারি কি যে কোনো ঘড়ির দোলনকাল টি এর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, যখন কে কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি L ইজ প্রপোর্শনাল টি স্কোয়ার। কি টি স্কোয়ার, এগুলি ইম্পর্টেন্ট অনেক। আবার আরেকটা সম্পর্ক আছে, টি ইজ প্রপোর্শনাল √1/g। এটাও অনেক ইম্পর্টেন্ট। টি এর কিছু সূত্র আছে, সূত্র বলেছে কি টি ইকুয়ালস টু 2π/ω, 2π√L/g, 2π√M/k, 2π√x/g। এগুলো অনেক ইম্পর্টেন্ট। বলা আছে একটি সরল দোলকের চাঁদের দোলনকাল কত? শর্ত দেওয়া আছে যে পৃথিবীতে ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীতে ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ,
এই অঙ্কটা এইটা ম্যাক্সিমাম পরীক্ষায় আবার আসছিল। দেখো তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি খুব সহজেই। এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে আমাকে কি কি চাইছে, চাঁদের দুলনকাল চাইছে। চাঁদের দুলনকালের একটা শর্টকাট টি এম, এম কি মুন, মুন মানে কি চাঁদ। ওই চাঁদের দুলনকাল হবে রুট ওভার অফ ভরের গুণ ডিভাইডেড বাই ব্যাসার্ধের গুণ, ব্যাসার্ধের গুণ ইন্টু টিই। দেখো তো কি লিখছে, একটি সরল দোলক, একটি সরল দোলকের চাঁদের দোলনকাল কত? তাহলে টিই মানে কি এটা আমরা জানি, পৃথিবীতে দোলনকাল আছে 2 সেকেন্ড। পৃথিবীতে দোলনকাল কত? 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এখন এই যে উপরে বলছে কি ভরের গুণ, নিচে ব্যাসার্ধের গুণ। ভরের গুণ মানে কি সবসময় এই ভরের গুণটা নিতে হবে চাঁদের গুণের সাথে। চাঁদের গুণের সাথে কত ভাইয়া দেখো তো? 81। এইখানে চাঁদের গুণের সাথে কত? 4। চাঁদের গুণের সাথে কত? 4। তাহলে বসায় দাও, টি এম সমান সমান রুট ওভার অফ ভরের গুণ কত দেওয়া আছে চাঁদের সাথে? 81 গুণন 81 ডিভাইডেড বাই ব্যাসার্ধের গুণের সাথে দেওয়া আছে কত? 4 ইন্টু টিই, পৃথিবীতে কত? 2 সেকেন্ড। এই 2 2 কাটলে কত থাকে? 2। রুট ওভার অফ 81 মানে কত? 9/2। তাহলে 9কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 4.5 সেকেন্ড। এই অঙ্কটা যদি আমাকে বলে এটা কেমন ইম্পর্টেন্ট, এই অঙ্কটা 1000% ইম্পর্টেন্ট। তুমি চাইলে সরাসরি মুখস্থ রাখতে পারো যে চাঁদের দোলনকাল কত? চাঁদের দোলনকাল হচ্ছে 4.5 সেকেন্ড। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এ পর্যন্ত ছিল। পুরা পর্যাবৃত্ত গতির যে শর্টকাটগুলো আমি চেষ্টা করলাম দেখানোর জন্য। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার এই নতুন চ্যানেলটা সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবার কাছে একটা অনুরোধ। ধন্যবাদ এভরিওয়ান।